কি হয়েছে? আপনারা এইভাবে কান্না করছেন কেন? একটা চোর আমার টাকার ব্যাগ নিয়ে চলে গেল। আজকে আমার ছেলের হার্ট অপারেশন হবে, তা আমি টাকা তুলতেছিলাম, কিন্তু আমার সব টাকা চোরে নিয়ে চলে গেল। আমি আমার ছেলের অপারেশন কি দিয়ে করব? আপনারা এখানে নতুন নাকি? এখানে গুন্ডাদের ভীষণ উৎপাত। একা কেউ এখানে সোনা দানা টাকা পয়সা নিয়ে বেরোয় না, বেরোলেই বিপদ। আর আপনারা সেই ভুলটাই করেছেন। আপু, আমাদের কিভাবে বসে থাকলে হবে না, আমাদেরকে কিছু একটা করতেই হবে। তুমি একটু বসো, আমি আসছি। এই মেয়েটা আপনার বোন নাকি? না, এর সঙ্গে আমার হসপিটালেই পরিচয় হলো। মেয়েটি ভীষণ ভালো, ও আমাকে অনেক হেল্প করেছে। ও, বুঝলাম। এখন আমি কি করব, কোথায় যাব? আপনি কিছু বলেন না, আমি এখানকার কিছুই চিনি না। আপনি এখানে কান্না করে কিচ্ছু হবে না। তার থেকে এক কাজ করুন, সামনে পুলিশ স্টেশন আছে, সেখানে গিয়ে কমপ্লেন করুন। ব্যাগের চেন খোলার কোনো প্রয়োজন নেই, ওখানে 2 লাখ টাকা আছে। তুই জানলে কি করে এখানে 2 লাখ টাকা আছে তা? আমি সব জানি, অনেক কষ্ট করে ওকে এখানে নিয়ে এসেছি। সত্যি তোর জবাব নেই। ছাড় এসব কথা, এখান থেকে চল। হ্যালো, কি ব্যাপার, আপনারা ভয় পাচ্ছেন কেন? কি বলছেন সেটা বলুন। বলছি এখানে আরএম অফিসটা কোথায়? সামনের দিকে এগিয়ে যান, পেয়ে যাবেন। থ্যাংক ইউ। এই ভাই, আপনারা নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করছেন কেন? ছাড়ুন। এই তোরা কি করছিস? ছাড়। এই তোরা যা, আর তোরাও যা। আমাকে কিছু সাহায্য করো বাবা। দাঁড়ান, দিচ্ছি।
আর কখনো আমার সামনে আসার চেষ্টা করিস না, শালা প্রাণে মেরে দেবো, কারণ আমি তোদের বাপ। কি রে, তুই এখানে এসে মারপিট করছিস? আমি তোর জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম। চল বাড়ি চল। ভাই তুমি এখানে নতুন, এদের সঙ্গে ঝামেলা জড়িও না, এরা ভীষণ খারাপ। এটা কে? এটা আমার বন্ধু। চল বাড়ি চল। তোর বাড়ির সবাই কেমন আছে? ভালো, কিন্তু তোর এখানকার মানুষজন ভালো না। হ্যাঁ, এর জন্য তো তোকে যে কিছু বলবো তার আগে তুই ঝামেলা জড়িয়ে গেলি। এখানে দিনে দুপুরে মার্ডার হয়। সবই বুঝলাম। তুই ঘরে বসে থাক, আমি তোর জন্য অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসবো। বাইরে বেরোবি না। বেশি বকবক করিস না, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে, যা তো। তোর তো বলেই ছুটি। আমার ভরসা এখানে আঙ্কেল তোকে পাঠিয়েছে, আর এখানে এসে ঝামেলার সঙ্গে জড়িয়ে গেছিস। এটা যদি আঙ্কেল জানতে পারে তাহলে আমি আঙ্কেলকে কি জবাব দেব? বেশি জ্ঞান দিতে হবে না, যা। ঠিক আছে, যাচ্ছি। পাগল কোথাকার, সত্যি ও আমার ছোট ভাইয়ের মতো। আজ অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। রাস্তায় যদি একটা গাড়ি চলে, বন্ধুটা আমার না খেয়ে সারাদিন শুকিয়ে আছে। তুই ঘরে বসে থাক, আমি তোর জন্য অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসবো। বাইরে বেরোবি না। বল ইয়াসিনকে কেন মেরেছিস? বাঁচতে যদি চাস তাড়াতাড়ি বল। আমি ইয়াসিনকে মারিনি। মিথ্যে কথা, তুই মেরেছিস ইয়াসিনকে। এখনো বলছি সত্যিটা বল। বিশ্বাস কর, আমি এদিকে মারিনি। তাহলে কে মেরেছে বল। বলছি বলছি রাজ, যেভাবেই হোক আজকে রাতের মধ্যে মালগুলো পাচার করতে হবে। হ্যাঁ ভাই, তুমি কোনো চিন্তা করো না, এই মাল পাচার করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, পাচার হয়ে গেলে তো কালকে পার্টি হবে। ড্যানি,
আমাদের দেশটাকে নষ্ট করছে। এরা ডাক পাচার করছিল, আমি দেখে নিয়েছি। আমি পুলিশকে সব বলে দেব। আচ্ছা ঠিক আছে। শালা, তোদের একটা দায়িত্ব দিলে ভালোভাবে হয় না। এসব কথা যদি পুলিশের কাছে বলে দিত তাহলে কি হতো? সরি ভাই, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আমাকে মারো না ভাই, আমি ওকে মারিনি। আমাকে ছেড়ে দাও ভাই। ব্যাপার, তুই আমার রুমে? এখানে ঢোকার পারমিশন তোকে কে দিল? তার আগে বল ইয়াসিনকে কেন মেরেছিস? তুই হয়তো জানিস না, আমার পথে যে কাটা হয়ে দাঁড়ায় তাকে আমি শেষ করে দিই। কিন্তু ইয়াসিন তো তোর বন্ধু ছিল। শুধু বন্ধু কেন, আমার পথে যদি আমার নিজের বাপও আসে তাকেও আমি শেষ করে দিই। তুই অনেক বড় ভুল করেছিস, এই ভুলের কোনো ক্ষমা নেই। ভাইরা আমাদের লোক সবাইকে মেরে দিয়েছে। এখান থেকে চলো। ড্যানি!